হার্ড ক্যালিব্রেশন করতে যাচ্ছি। তো এখানে যেহেতু আমাদের সোর্স নাই, ঠিক আছে, এই জন্য আমরা এটা দিয়ে আমরা সোর্স প্রথমে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে অন করলাম, এখানে এটা অন হয়ে গেল। আর এখানে কয়েকটা অপশন আছে, যে সোর্স মেজারমেন্টের এই দুটো অপশন, আর এই পাশে হচ্ছে আমাদের সোর্স। এটা যেহেতু পজিটিভ আর এটা নেগেটিভ, আমরা এখানে বোর্ড লাগিয়ে দিলাম পজিটিভ আর নেগেটিভ। সেম জিনিসটা আমাদের এই যে এখানে দেখেন, এখানে পাওয়ার, ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই সোর্স থেকে আমরা পাওয়ার নিতে যাবো, এই জন্য আমরা এখানে পজিটিভে পজিটিভ আর হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে। কানেকশন দিলাম, এটাতে তো আমাদের সাপ্লাই দিতে হবে। এখানে কিন্তু 0 ভোল্ট শো করতেছে। আমাদের এখানে যদি সোর্স দিতে যায় তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এখানে সোর্সের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এরপরে কত ভোল্ট দিতে হবে, ডিসি ভোল্ট, ওই ভোল্টটা এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে সোর্সে দিয়ে এই ভোল্ট ডিসিতে ক্লিক করবো। এবার এখানে আমরা 12 ভোল্ট দেবো, হ্যাঁ, 1 2 দিয়ে এন্টার দিলেই এন্টার দিলাম। আচ্ছা, শুধু এখানে পাওয়ার দিলে হবে না, এবার আমাদেরকে হার্ট দেখতে হবে। কারণ হার্ট দেখার অপশনগুলো এই পাশে নাই, আমাদের এই পাশে আছে। এখানে দেখা আছে হার্ট অপশন। তো এখানে আমরা যেই হার্টের যে পোর্ট আছে এটা লাগালাম। এই পাশে আমাদের এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভটা পজিটিভে লাগাবো আর নেগেটিভটা নেগেটিভে লাগাবো। এবার এখানে শর্ট করা মানে কি, আমরা এখানে পজিটিভ আর নেগেটিভে যে প্রান্ত আছে ওই প্রান্তকেই শর্ট করা। তাহলে আমরা এটার মাধ্যমে এখন হার্ট দেখতে পাবো। তাহলে হার্টে ক্লিক করলে হবে, হার্টে ক্লিক করবো, ওয়াইট করে চলে আসছে। হার্টের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করবো। কারণ এখানে 2 কেজি আছে অথবা লোয়ার লিমিট আছে 0 কেজি। চেঞ্জ করার জন্য আমাদের মানে সেট আপে যেতে হবে, হ্যাঁ, এই F3 বরাবর যেটা আছে F3তে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আমরা যেহেতু বেসিকটা চেঞ্জ করবো, এই বেসিকে এন্টার দিতে হবে, ঠিক আছে। বেসিকটাকে আমরা এন্টার দিলে এরপর আমরা যেটা চেঞ্জ করতে চাই, কারণ আমরা এই এটার ভ্যালু আছে কেজি পার সেন্টিমিটার, এটাকেও চেঞ্জ করতে পারবো, অথবা আমাদের এখানে আছে 0 এটাকেও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের এখানে এন্টার যেতে হবে। হ্যাঁ, এন্টারে যেহেতু আমাদের এখানে আছে অ্যাপ্লাই ভ্যালু অথবা কিপ্যাড ইনপুট, এখান থেকে আমরা কিপ্যাড ইনপুট দিতে পারবো। তো কিপ্যাড ইনপুট দিতে গেলে আমাদের এন্টার দিতে হবে। তো এন্টার দিলাম, এন্টার দিয়ে এবার আমরা এখানে এই মানগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি এগুলো চেঞ্জ করতে চাচ্ছি না, আমি সরাসরি এখানে যদি আমি চেঞ্জ করি, এরপর আমার এখান থেকে সেন্ড করতে হবে। সেন্ড করলে সেটা কপি নিয়ে নেবে, তারপর এটাকে সেভ করতে হবে। আমি আপাতত করছি না, আমি এখানে অ্যাবোর্ড দিচ্ছি, ঠিক আছে।